আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভাতে পারবেন। তো আমি এখানে একটা এক্সটিংগুইশার ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, এরপরে একটি অ্যানিমেশন ভিডিও অ্যাড করে দেব। 4টি ধাপে আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করব। প্রথমে এক্সটিংগুইশারের সেফটি সিলটি টেনে বের করব। নজলটি আগুনের দিকে তাক করে ধরব। উপরের হাতলটি চেপে ধরব এবং সর্বশেষে এক্সটিংগুইশারের নজলটি আগুন না নেভা পর্যন্ত এক পাশ থেকে অন্য পাশে এভাবে ঘোরাতে থাকব, তাহলে আগুন নিভে যাবে। পুল আউট দ্য সেফটি পিন, অর্থাৎ এই সেফটি পিনটা টান দিয়ে খুলতে হবে। তাহলে আমি নিচের হাতলটি ধরবো, ধরে এই সেফটি পিনটা টান দিয়ে বা এই পার্ট দিয়ে খুলে ফেলবো। শেষ। এরপরে হচ্ছে এই ফায়ার এক্সটিংগুইশারের নজলটি আগুনের দিকে তাক করে ধরবো। এখানে একটা ধরার জায়গা দেওয়া আছে, আগুনের দিকে তাক করে ধরবো। তারপরে সেফটি পিনটি টান দিয়ে খুলে ফেলতে হবে। এরপরে হোস পাইপটি আগুনের দিকে তাক করে ধরতে হবে। 3 নাম্বার স্টেপে এই 2 লিভার একসাথে চাপ দিয়ে ধরতে হবে, তাহলে আমি আগুন নিভাতে পারবো। যেমন আমি এখানে যদি একটা এক্সটিংগুইশার ব্যবহার করে দেখাই। ফায়ার এক্সটিংগুইশার চেনার উপায়, এখানে 3টা ফায়ার এক্সটিংগুইশার আছে। তো 3টা ফায়ার এক্সটিংগুইশারের কালার একই রকম। 3টা ফায়ার এক্সটিংগুইশারে দেখতে লাল, যদিও ইন্টারন্যাশনালে একটা ফায়ার এক্সটিংগুইশারের কালার কোড আছে, সেটা হচ্ছে ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশারের কালার হচ্ছে লাল, এবিসি ফায়ার এক্সটিংগুইশারের কালার হচ্ছে সবুজ, CO2 ফায়ার এক্সটিংগুইশারের কালার হচ্ছে কালো এবং ফর্ম ফায়ার এক্সটিংগুইশারের কালার হচ্ছে হলুদ বা ক্রিম কালার। তো বর্তমানে এক্সটিংগুইশারের কালার কোড থাকলেও আমাদের বাংলাদেশে এরকমভাবে এই কালার কোড আমাদের বাংলাদেশে কালার কোড মেনটেন করে একটা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেনি, বা আমিও আজ পর্যন্ত দেখিনি। তো বর্তমানে ফায়ার বলতে সব কিছুই লাল রঙের হয়ে থাকে। তো ফায়ার এক্সটিংগুইশার দেখেছি যতগুলো, সবগুলোই লাল। আপনার এবিসি, CO2, ফর্ম সব ফায়ার এক্সটিংগুইশারই একই রঙের, লাল রঙের। তো তাহলে চিনবেন কি করে? এবিসি ফায়ার এক্সটিংগুইশার চেনার উপায় হচ্ছে, এখানে দেখবেন এই নজলটা অনেক ছোট। এই যে নজলটা অনেক ছোট, অর্থাৎ ডেলিভারি হোস, এটাকে বলা হয় ডেলিভারি হোস। এই ডেলিভারি হোসটা অনেক ছোট এবং এখানে একটি মিটার আছে, এই মিটারকে বলা হয় মনোমিটার। এর ভিতরে যে পাউডার আছে, এই পাউডারকে বের করার জন্য এই ভিতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, যাতে করে নাইট্রোজেন গ্যাসের চাপে ভিতরে থাকা পাউডারটি বের হয়ে যায়। তো এই নাইট্রোজেন গ্যাসের চাপটা, অর্থাৎ যে প্রেশারটা এখানে আছে, এই প্রেশারে কি এই পাউডারগুলো বের হবে কি হবে না, এটা দেখার জন্য এখানে একটা মিটার ব্যবহার করা হয়, যাতে মিটারে দেখতে পারেন এবং বুঝতে পারেন যে এটা ব্যবহারের উপযোগী কিনা। এছাড়াও CO2 এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। তো এটা ডেলিভারি হোসটা অনেক বড় এবং সামনে মাথায় একটি হর্ন দেওয়া আছে। তার কারণ হচ্ছে এটার ভিতরে আছে গ্যাস এবং এই গ্যাসটা অনেক ঠান্ডা। যখন এই গ্যাসটা দিক দিয়ে বের হয় তখন তরল আকারে বের হয় এবং এখানে যখন এসে আয়তনটা বেড়ে যায় তখন এটা আস্তে আস্তে গ্যাস হয়ে যায় এবং এই গ্যাসটা এর ভিতরে অনেক প্রেশার, অর্থাৎ অনেক চাপে থাকে। এর ভিতরে এই গ্যাসটা, যেহেতু এটা নিজেই একটা গ্যাস, তো এই গ্যাসটাকে বের করার জন্য আলাদাভাবে আর কোনো প্রেশার দেওয়ার প্রয়োজন হয় না। এই জন্য যখন এই গ্যাসটা এখান থেকে বের হয় তখন অনেক শব্দ হয়। শব্দ হওয়ার কারণ হচ্ছে প্রথমত অনেক চাপ বেশি এবং সামনে সবটা একটা জায়গা দিয়ে আসার পরে এখানে যখন আয়তনটা বেড়ে যায় তখন শব্দ হয়। তো CO2 ফায়ার এক্সটিংগুইশারের ডেলিভারি হোসটা অনেক বড়। এবিসি ফায়ার এক্সটিংগুইশারের তুলনায় CO2 ফায়ার এক্সটিংগুইশারের ডেলিভারি হোসটা অনেক বড়। CO2 এটা ডেলিভারি নজলটা অনেক বড় এবং এখানে ধরার একটা আলাদা জায়গা দেওয়া হয়েছে। এটা দেখতে 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এখানে একটা ধরার জায়গা দেওয়া হয়েছে এবং আরেক ধরনের আছে এখানে র্যাকেটের মতো, অর্থাৎ আমরা যে ব্যাট বা ক্রিকেট খেলার সময় যে
ব্যবহার করি, এটার যে হাতল আছে কিছুটা অনেক এক্সটিংগুইশারের এরকমটা হাতল হয়ে থাকে। তো এটা ধরার যে জায়গাটুকু দেওয়া আছে এখানে ধরে এটা ব্যবহার করতে হবে। এটার উপরে বা নিচে যদি আমি ধরে ব্যবহার করি তাহলে আমার হাত ঠান্ডা হয়ে জমে যাবে। কারণ হচ্ছে এর ভিতরে যে গ্যাসটা ব্যবহার করা হয়েছে এই গ্যাসটা অনেক ঠান্ডা। বলা হচ্ছে এই গ্যাসটা -79°C তাপমাত্রা হিমায়িত করে এই সিলিন্ডারে প্রেসারাইজ করা হয়। যার কারণে যখন এই সিলিন্ডার থেকে গ্যাসটা বেরোবে ঠান্ডার কারণে আপনার যদি এই নজলের উপরে অথবা নিচে ধরেন তাহলে আপনার হাত জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এখানে যে ধরার জায়গাটুকু দেওয়া হয়েছে এইখানে ধরতে হবে, এইভাবে না, এখানে ধরতে হবে এটা, যাতে করে আপনার হাত এই হর্ন, এটাকে বলা হয় হর্ন, এই হর্নে যাতে টাচ না করে, তাহলে আপনার হাত ক্ষতি হওয়ার সম্ভাবনা হচ্ছে। এরপরে হচ্ছে ফর্ম ফায়ার এক্সটিংগুইশার। এই ফায়ার এক্সটিংগুইশারও দেখতে এপিসি পাউডারের মতো এটাকে একটা মিটার আছে, কিন্তু এটারও এই ডেলিভারি পাইপে অর্থাৎ ডেলিভারি পাইপের একটি পরিবর্তন আছে। এটার মাথায় একটা একটু মোটা এবং মাথায় একটি ধাক্কাটা আছে, যাতে করে এর ভিতরে কেমিক্যাল এবং পানির মিশ্রণ আছে। তো কেমিক্যাল এবং পানির মিশ্রণ যদি আমি একবারে, এর ভিতরে কেমিক্যাল এবং পানির মিশ্রণ থাকে। তো কেমিক্যাল এবং পানির মিশ্রণ যদি যতক্ষণ না আমি আঘাতপ্রাপ্ত হচ্ছে ততক্ষণ ফেনা তৈরি হতে হয়। ফর্ম মানে হচ্ছে ফেনা, অর্থাৎ আমি আগুন নিভানোর জন্য এই ফর্ম ফায়ার এক্সটিংগুইশার আগুন নিভানোর জন্য তরল জাতীয় পদার্থের জন্য আমি এই ফর্ম ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করব। ফর্ম মানে হচ্ছে ফেনা। তো যখন আমি তরল জাতীয় পদার্থের আগুন নিভাবো তখন আমাকে এই ফেনা তৈরি করতে হবে। ফেনা তৈরি করতে গেলে আমাকে অবশ্যই আঘাত করতে হবে। কি আমরা যখন বাসা বাড়ি, যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যখন বাসা বাড়িতে কাপড় ধুতে করি অর্থাৎ কাপড় ধুই, তখন আমরা ডিটারজেন্ট পাউডারটি বালতির ভিতরে পানির সাথে মিক্সড করার পরে সেটাকে আমরা নাড়ানোর পরে ফেনা তৈরি করি। ফেনা থাকে উপরে এবং পানি থাকে নিচে, অর্থাৎ এটার ভিতরে যে কেমিক্যাল এবং পানি আছে এই পানিকে যদি আমি আঘাত না করি তাহলে ফেনা তৈরি হবে না। এই জন্য এখানে একটু এই নজলের মাথায় মোটা। যে এই ফর্ম ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার জন্য যখন ব্যবহার করবো তখন এটাকে নাড়ানো যাবে না, কারণ আমি যদি নাড়াই তাহলে এক জায়গায় আঘাত পাবে না, আঘাত না পালে ফেনাও হবে না। তো এটা যেহেতু, আর এই ফর্ম ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমি তরল জাতীয় পদার্থের আগুন নিভাবো। তো তরল জাতীয় পদার্থের আগুনে যদি আমি এই ফেনা ব্যবহার করি তাহলে এটা এক জায়গায় ব্যবহার করতে হবে। আমি যদি নাড়াচাড়া করি তাহলে আমার ফেনা তৈরি হবে না, এবং ফেনা তৈরি না হলে আমার আগুন নিভবে না। আমি যখন এক জায়গায় আঘাত করবো তখন এটা ফেনা তৈরি হবে, এবং ফেনাটা আস্তে আস্তে প্রলেপের সৃষ্টি করবে, আগুনের উপর দিয়ে একটা প্রলেপের সৃষ্টি করবে, যাতে করে অক্সিজেন কাট আপ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে। তো সাদৃশ্য যদি বলি, এপিসি ফায়ার এক্সটিংগুইশারের ডেলিভারি হোসটা অনেক ছোট এবং CO2 ফায়ার এক্সটিংগুইশারের হোসটা অনেক বড়, এবং ফর্ম ফায়ার এক্সটিংগুইশারের হোসটা দেখতে এপিসি পাউডারের মতোই, বাট এটার মাথা একটু ধাক্কাটা আছে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের সময় অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যদি আমি সতর্কতা অবলম্বন করে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার না করি তাহলে হয়তো আমার নিজেরই ক্ষতি হবে। তো ফায়ার এক্সটিংগুইশার যখন ব্যবহার করব তখন অবশ্যই বাতাসের উল্টা দিক থেকে, অর্থাৎ বাতাস যেন আমার পিঠে লাগে, কারণ বাতাসের দিকে যদি আমি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করি তাহলে বাতাসের চাপে এই এক্সটিংগুইশারের ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো আমার বডিতে লেগে যাবে, অর্থাৎ আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব। যার কারণে এই ফায়ার এক্সটিংগুইশারটি বাতাসের উল্টা দিকে ব্যবহার করতে হবে, অর্থাৎ অনুকূল যেটাকে বলে বাতাসের পিছন দিক থেকে ব্যবহার করতে হবে। এবার আসি অগ্নিকাণ্ডের কারণ, মানে আগুন লাগার কারণ সমূহ। আগুন লাগার প্রধান কারণই হচ্ছে অসাবধানতা বা অসচেতনতা। অসচেতনতা হচ্ছে অগ্নিকাণ্ডের মূল কারণ। এছাড়াও আরও কারণ আছে, যেমন চুলার আগুন, খোলা মোমবাতি বা মশার কয়েল, বৈদ্যুতিক গোলযোগ, বৈদ্যুতিক শর্ট সার্কিট, বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা, ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলা, বাজি ফুটানো, আতশবাজি, পটকা, এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে যেগুলো আমি এখানে বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি এখানে দেখে দিচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন।
অগ্নি প্রতিরোধ ব্যবস্থা কি? অগ্নি প্রতিরোধ ব্যবস্থা, যেহেতু অসাবধানতা বা অসচেতনতায় অগ্নিকাণ্ডের প্রধান কারণ, সেহেতু আমাদের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রান্নার পর চুলার আগুন নিভিয়ে রাখা, বিড়ি সিগারেটের জ্বলন্ত অংশ নিভিয়ে নিরাপদ স্থলে ফেলে দেওয়া, ছোট ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখা, খোলা বাতির ব্যবহার বন্ধ রাখা, হাতের কাছে সবসময় 2 বালতি পানি বা বালতি রাখা, ত্রুটিমুক্ত বৈদ্যুতিক সরঞ্জাম বা তার ব্যবহার করা ইত্যাদি। আরও অনেক কারণ থেকে থাকে, যেগুলো বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। তো এ পর্যন্তই। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে আরও একটি মানসম্মত ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।